আমরা শুটকে নিয়ে আলোচনা করছি। শুটের যে বিভিন্ন রকম ব্যবহার, সেটা বেসিক থেকে আরো ভিতরে আমরা যদি যাই, অর্থাৎ কিছু অ্যাডভান্স ব্যবহার নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে দেখতে পাবো শুট কত রকম ভাবে ব্যবহার হয়। তো আমি এই ভিডিওতে শুটের আরো কিছু ব্যবহার দেখাবো, যেগুলো তোমরা আগে হয়তো জানোনি। তো এই ভিডিও থেকে জানতে পারবে যে শুটের এই ধরনের ব্যবহার হয়। তাহলে শুরু করছি। শুড আমাদের আলোচ্য বিষয়, মানে আমরা যে গ্রামারের আইটেমটা আলোচনা করছি সেটা হচ্ছে শুড। এই শুড এর মিনিং অনেক রকম। মানে মোডাল ভার্বের কোনো একটা পার্টিকুলার মোডাল ভার্বের মিনিং কিন্তু একটা হয় না, মানে এদের মিনিং গুলো ভেরিয়েবল, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তেমনি শুড এটাকে আমরা অনেক রকম অর্থে পাবো। তো এখানে যেটা দেখাবো সেটা হলো 1 নম্বর, সেটা হলো শুড মানে, ভালো করে খেয়াল করো, শুড মানে হচ্ছে বাই চান্স। শুড মানে বাই চান্স। বাই চান্সের বেঙ্গলি মিনিং কি? হঠাৎ, হঠাৎ বা কোনোভাবে, কোনোভাবে, এইটা হলো আমার বেঙ্গলি মিনিং, হঠাৎ বা কোনোভাবে। তাহলে শুডের বাংলা মানেটা আমরা এখানে কি জানছি? হঠাৎ বা কোনোভাবে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমি এটা একটু পরিষ্কার করে লিখে দিই, এটা একটু শুডের, কারণ এটাই আসল জিনিস। আমি যখন সেন্টেন্স তৈরি করব সেইটাই মনে রাখতে হবে। এখানে এর বাংলা মানেটা হলো হঠাৎ বা কোনোভাবে, কোনোভাবে। এবার আমি আসছি সেন্টেন্সে। সেন্টেন্স স্ট্রাকচার ভেরি সিম্পল, শুধু মিনিংটাই এখানে গুরুত্বপূর্ণ। সেন্টেন্স স্ট্রাকচার আগেরই মতন, মানে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে V1, এইটাই হলো আমার সেন্টেন্স স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচার, মানে এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, কিন্তু মিনিংটা আলাদা। আমরা প্রথমে কি দেখেছি? শুড মানে ক্রিয়া প্লাস উচিত, কিন্তু এখানে শুড মানে ক্রিয়া প্লাস উচিত নয়, এইটা আমি এখানে দেখাচ্ছি। এখানে শুড মানে হচ্ছে হঠাৎ, কোনোভাবে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমি যদি বলি, ও যদি হঠাৎ বা কোনোভাবে আসে, আমাকে ফোন করবে, ফোন করবে। একেবারে আমাদের কথ্য ভাষা, আমরা ডেইলি লাইফে আমরা যেভাবে কথা বলি ঠিক সেই রকমই আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি। ও যদি হঠাৎ বা কোনোভাবে আসে, আমাকে ফোন করবে। আমি আরেকটু ভেঙে বলছি, ও যদি হঠাৎ আসে বা হঠাৎ এসে যায়, আমাকে ফোন করবে। ও যদি কোনোভাবে আসে বা এসে যায়, আমাকে ফোন করবে। তাহলে এটার ইংলিশটা আমি কিভাবে করব? এটার ইংলিশ করার জন্য এই শুডটাকে ইউজ করব। তাহলে কি লিখবো? ইফ হি শুড, ইফ হি শুড কাম, ইফ হি শুড কাম, ইউ উইল কল মি, ইউ উইল কল মি। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এই শুডের যে মিনিংটা, এই শুড কাম, এখানে কিন্তু আসা উচিত এরকম মিনিং যেন ভেবে বসো না। আমি এই ভিডিও থেকে কিন্তু এটাই আমি দেখাচ্ছি, এটা স্পষ্ট করে নাও। এখানে শুড মানে হঠাৎ বা কোনোভাবে। আমি এখানে বাংলা যে উদাহরণটা লিখেছি, এটা কি লিখেছি? ও যদি হঠাৎ বা কোনোভাবে আসে, আমাকে ফোন করবে। তাহলে ইংলিশটা কি হবে? ইফ হি শুড কাম, ইউ উইল কল মি। ঠিক এইভাবে তোমরাও সেন্টেন্স তৈরি করবে এবং বুঝতে পারবে শুডটাকে অন্য রকম যে অর্থ, সেই অর্থে কিভাবে ব্যবহার করা যায়। এটা একটা ইউজেজ আমি দেখালাম। এরপরে আসছি
এইবার আমি যে শুডের ইউসেজটা দেখাবো, দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং ফর ইউ, বিকজ এটা তোমাদের কাছে অজানা হলেও হতে পারে। তো সেই জিনিসটাই, সেই অজানা জিনিসটাকেই আমি তুলে ধরছি। এখানে দেখো শুডটাকে আমরা কিভাবে ব্যবহার করব না, এই যে শব্দগুলো আমি লিখেছি এর বেঙ্গলি মিনিং গুলো আমি বলছি। সাজেস্ট, রেকমেন্ড, রিকোয়ার, ডিসাইড, এই ধরনের কিছু শব্দ আছে। আবার বলছি, সাজেস্ট, রিকমেন্ড, রিকোয়ার, ডিসাইড, এই ধরনের কিছু শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে যখনই আমি সেন্টেন্স তৈরি করব এবং পরে যে ক্লজটাকে বসাবো, মানে পরে যে আরেকটা বাক্য বসাবো, সেই বাক্যের মধ্যে শুডটাকে বসাতে হবে। মানে সাজেস্ট দিয়ে আমি একটা বাক্য বললাম, তারপরে দ্যাট, তারপরে আরেকটা বাক্য, এই আরেকটা বাক্য যেটা বলছি সেই জায়গায় শুড দিয়ে বাক্যটাকে লিখতে হবে। তাহলে শুডের ব্যবহারটা সেইখানেই হচ্ছে। মানে সাজেস্ট মানে প্রস্তাব দেয়া, এখানে বলছি প্রস্তাব দেয়া, প্রস্তাব দেয়া, প্রস্তাব দেয়া। রেকমেন্ড মানে কি? রেকমেন্ড মানে ওই একই ধরনের প্রস্তাব দেয়া এর মতনই, মানে পরামর্শ, ধরো পরামর্শ, পরামর্শ দেয়া। রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজন করা, দরকার, এরকম প্রয়োজন। আর ডিসাইড মানে স্থির করা, স্থির করা। এইগুলো হলো বেঙ্গলি মিনিং। বেঙ্গলি মিনিং গুলো এই কারণে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই শব্দগুলোর মানে কি, এবং এই শব্দগুলো দিয়ে আলটিমেটলি বাক্য তৈরি করতে হবে, এবং পরের যে ক্লজ বা পরের যে বাক্যটা লিখবো সেখানে এই শুডের ব্যবহারটা হবে। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। ধরো আমি এরকম যদি সেন্টেন্স স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস এই সমস্ত ভার্ব, মানে সাজেস্ট, কমা, রেকমেন্ড, তাহলে এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা আমি কিভাবে লিখেছি। প্রথমে সাবজেক্ট বসাচ্ছ, তারপরে কি বসাচ্ছ, এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রয়োজন অনুযায়ী। সাবজেক্ট, তারপরে সাজেস্ট বসাতে পারো, রেকমেন্ড বসাতে পারো, রিকোয়ার বসাতে পারো, ডিসাইড বসাতে পারো, যে কোনো একটা বসালে। তারপরে দ্যাট, এই দ্যাটটা এখানে কানেক্টিভ, মানে দ্যাট দিয়ে একটা ক্লজ তৈরি হচ্ছে। দ্যাট মানে যে, দ্যাট বসালে, তারপরে আবার সাবজেক্ট, তারপরে কিন্তু শুড বসাতে হবে। এই শুডটা কিন্তু এইখানেই বসবে, শুড, তারপরে ভার্ব প্লাস আদার্স। এখানে আমি আর ভার্ব ওগুলো লিখিনি, ডট ডট দিয়ে লিখেছি। তার কারণ হচ্ছে এই জায়গাটা প্যাসিভেও আসতে পারে, মানে শুড বি এরকম ভাবেও আসতে পারে, হতে পারে। তো এখানে যে শুডটা বসে, এটাই আমার দেখানোর প্রধান উদ্দেশ্য এই ভিডিও থেকে, যে কোথায় তোমরা শুডটাকে ব্যবহার করবে না, এই ধরনের শব্দ দিয়ে, বাংলা মানে এই ধরনের শব্দ দিয়ে তুমি যখনই বাক্য তৈরি করবে, পরের যে সেন্টেন্সটা ব্যবহার করবে সেই সেন্টেন্সের মধ্যে শুডটাকে ব্যবহার করবে। আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, তোমরা বুঝে যাবে কিভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি। তার আগে আবার বলছি, স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট, তারপরে এইগুলোর মধ্যে এই যে সাজেস্ট, রেকমেন্ড, রিকোয়ার, ডিসাইড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, শুড ইত্যাদি। তো এই হলো আমার সেন্টেন্স স্ট্রাকচার। আমি এবারে এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম, আমি এক্সাম্পলটা দিচ্ছি, আমি ওকে ইংলিশ শেখার প্রস্তাব দিলাম। এখানে দেখো সেন্টেন্সটা আমি যেটা লিখেছি দেখতে অনেক ছোট লাগছে, মানে বাংলাটা, কিন্তু ইংলিশটা একটু বড়, কারণ আমাকে ওই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। আমি এই ভিডিও থেকে যেরকম ভাবে এক্সাম্পল গুলো দেব, ঠিক সেই রকম ভাবে তোমরা এক্সাম্পল তৈরি করবে, মানে যেটাকে বলা হয় মডেল। এগুলোকে আমি মডেল সেন্টেন্স ধরছি। এই সেন্টেন্স গুলোর মতন
সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তাহলে দেখো, আমি ওকে ইংলিশ শেখার প্রস্তাব দিলাম, তাহলে কিন্তু সাবজেক্ট কোনটা? আমি এক এক করে আন্ডারলাইন করছি তোমাদের ভালো করে বোঝার জন্য। আমি হচ্ছে সাবজেক্ট, মানে কে দিয়েছিল প্রস্তাব, প্রস্তাব দিলাম, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি এই দুটোকে আগে লিখবো, তাহলে কি লিখবো? আই সাজেস্টেড, আই সাজেস্টেড, ভালো করে বোঝো, আই সাজেস্টেড, আমি প্রস্তাব দিয়েছিলাম বা দিলাম। দ্যাট, এইবার একটা দ্যাট বসাবো, দ্যাট, ওকে, ওকে মানে হি, ও মানে হচ্ছে হি, সে, তাহলে আই সাজেস্টেড দ্যাট হি, এইবারে এই যে শেখার আরেকটা ভার্ব আছে না, এই যে শেখা, এই ভার্বটা তার সঙ্গে শুড বসবে, মানে হি শুড লার্ন ইংলিশ। বোঝা গেল? তাহলে দেখো, আমি ওকে ইংলিশ শেখার প্রস্তাব দিলাম বা দিয়েছিলাম, ইংলিশটা কি হচ্ছে? আই সাজেস্টেড দ্যাট হি শুড লার্ন ইংলিশ। বোঝা গেল? ঠিক এইরকম ভাবে তোমরাও সেন্টেন্স তৈরি করবে। প্রস্তাবের জায়গায় তুমি পরামর্শ কথাটা আনো, আমি ওকে পরামর্শ দিয়েছিলাম ইংলিশ শেখার, তাহলে আই রেকমেন্ডেড দ্যাট হি শুড লার্ন ইংলিশ। একইভাবে তাহলে শুডটাকে কোথায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় ব্যবহার করা যায়, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে শুডটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। আগের যেটা দেখিয়েছি, শুড মানে হচ্ছে হঠাৎ বা কোনোভাবে। এখানে তুমি শুডটাকে কিভাবে ব্যবহার করছো না, এখানে প্রস্তাব, পরামর্শ, প্রয়োজন, তারপরে স্থির করা, এই রকম ক্রিয়া দিয়ে বাক্যগুলো যখন তৈরি করছো, পরের যে বাক্যটা লিখবে সেখানে শুড ইউজ করবে। বোঝা গেল? এরকম ভাবে তোমরা ওই শব্দগুলো দিয়ে অবশ্যই বাক্য তৈরি করতে পারবে এবং পরের বাক্যে অবশ্যই শুড ব্যবহার করবে। আমি আরো একটা এক্সাম্পল এখানে দিই। ধরো আমি বললাম, আমাদের গাছ লাগানো দরকার, আমাদের গাছ লাগানো দরকার। এখানে দেখো একইভাবে আমি বারবার বলছি আমাদের, তারপরে দরকার, মানে উই রিকোয়ার, আমাদের দরকার। কি দরকার? দ্যাট প্লান্টস শুড বি, এই যে শুড বসলো, প্লান্টস শুড বি প্লান্টেড। বোঝা গেল? আমাদের গাছ লাগানো দরকার, উই রিকোয়ার দ্যাট প্লান্ট শুড বি প্লান্টেড। একইভাবে মানে শুডটাকে আমরা ব্যবহার করেছি এই রিকোয়ার ভার্বটাকে দিয়ে, যখনই বাক্য তৈরি করছি, তারপরে দ্যাট, তারপরে শুড আসছে। একইভাবে আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো বললাম, মদের দোকান গুলো বন্ধ হওয়া দরকার, দরকার বা প্রয়োজন। কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে লিখবে। এই যে দরকার মানে কি? রিকোয়ার, তাহলে ইট রিকোয়ার। এখানে সাবজেক্ট যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে ইট ধরে নাও। ইট রিকোয়ার্স দ্যাট wine shops should be closed. বোঝা গেল? তাহলে এই যে শুডের যে ব্যবহার, এটা কিন্তু আমি এখানে বারবার দেখাচ্ছি বিভিন্ন রকম ভাবে। আমি আগের প্রথম যে ভিডিও শুডের, সেখানে দেখিয়েছি একেবারে বেসিক ব্যবহার, উচিত ছিল। এখানে আমি দেখালাম হঠাৎ বা কোনোভাবে একটা, আর একটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যাদের পরে আমরা শুড অবশ্যই ব্যবহার করতে পারি পরের সেন্টেন্সে। তো এই হলো এই ভিডিও থেকে আমি এই দুটো জিনিস দেখালাম। নেক্সট ভিডিওগুলোতে আমি শুড নিয়ে আরো কিছু আলোচনা করব বা দেখাবো। তাহলে এই ভিডিওটা থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাবে, এটাই আশা রাখছি।